আরও এক কংগ্রেস প্রার্থীর আবেদন মঞ্জুর ট্রাইব্যুনালে। মুস্তাকিন আলমকে বৈধ ভোটার ঘোষণা করল ট্রাইব্যুনাল। মনোনয়ন জমা দিতে পারবেন কংগ্রেস প্রার্থী মুস্তাকিন তিনি ট্রাইব্যুনালে যান। মুস্তাকিন আলম তাকে বৈধ ভোটার ঘোষণা করল ট্রাইব্যুনাল। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে। পীযূষ, কি জানা যাচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি টি.এস. শিবরাম তার ট্রাইব্যুনালে এই মুস্তাকিম আলমের বিষয়টি নিয়ে তিনি বিচার প্রক্রিয়া চালান। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পোর্টালের মাধ্যমে দেখা যাচ্ছে যে তার আবেদন মঞ্জুর হয়েছে, কিন্তু তার এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের লিখিত অর্ডার তার আইনজীবীরা হাতে পাননি। তবে যেহেতু সুপ্রিম কোর্ট কমিশন বলেছে যে এ বিষয়ে সহযোগিতা করতে, তাও সেক্ষেত্রে তার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সহযোগিতা করতে পারে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালের লিখিত নির্দেশিকা হাতে পেলেই তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তার আইনজীবীরা। পীযূষ, এর আগে আমরা গতকাল দেখেছি যে মহতাব শেখ, কংগ্রেসেরই প্রার্থী, তাকেও ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হয়েছিল এবং শেষমেশ তাকে মানে বৈধ ঘোষণা করা হয়, বৈধ ভোটার ঘোষণা করা হয়। এবার আরও একজন কংগ্রেস প্রার্থী, কিন্তু সাধারণ মানুষ তারা কি করবেন? কারণ সময় তো নেই আর হাতে। দেখো, কিছুক্ষণ আগেই যে নির্বাচন কমিশন যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে এমনটাই কিন্তু তিনিও জানিয়েছেন। তার প্রেক্ষিতে যেটা মনে করা হচ্ছে যে এই ট্রাইব্যুনালের কাজ শুরু হয়ে যাবে, কিন্তু যেহেতু প্রথম দফার ভোটের নমিনেশন ফাইল করার, মনোনয়ন ফাইল করার সময়সীমা আজ শেষ হয়ে যাচ্ছে, ফলে নিয়ম অনুযায়ী আজকেই কিন্তু ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে। সেক্ষেত্রে এই নির্বাচনে হয়তো কোনো রকম ভাবেই তারা ভোট দিতে পারবেন না। তবে তাদের ভোটার তালিকায় নাম তোলার যে সুযোগ, সেই সুযোগ কিন্তু থাকবে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার মাধ্যমে। তবে যেহেতু বেলা 4টের সময় আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে, সেই সময় এই বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্টের নজরে আনা হবে। যদি সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট কোনো নির্দেশিকা জারি করে এই ভোটার তালিকা ফ্রিজিং এর ক্ষেত্রে, সুপ্রিম কোর্ট যদি সুযোগ দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভোটারদের, যে সমস্ত ডিলিটেড ভোটার রয়েছে, তাদের একটি সুযোগ পেতে পারে। তবে সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর। সুপ্রিম কোর্ট যদি কোনো নির্দেশিকা জারি না করে, তাহলে সেক্ষেত্রে প্রথম দফায় ভোটে যে সমস্ত ভোটারদের নাম ডিলিটেড হয়েছে, তাদের পরবর্তীকালে ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন জানিয়ে ভোটার তালিকায় নাম তুলতে হবে। তবে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন না। পীযূষ, এই যে যেমনটা তুমি বলছিলে যে মুস্তাকিম আলম তাকে বৈধ ভোটার তো মানে বলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তার অর্ডারটা এখনো আসেনি। এর মধ্যে তিনি কি মনোনয়নপত্র জমা করতে পারবেন? দেখো, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যেহেতু নির্বাচন কমিশনের পোর্টালে তার নাম এই অ্যালায়েবল বলে দেখানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে তাকে মনোনয়ন জমা দেওয়ার ছাড়পত্র দিতে পারে। তাহলে তার আইনজীবীরা লিখিত অর্ডার যতক্ষণ না হাতে পাবেন, ততক্ষণ তিনি জমা দিতে পারবেন না। তবে যেটা মনে করা হচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য, সেক্ষেত্রে হয়তো নির্বাচন কমিশনের পোর্টালে যেহেতু সেটি অ্যালাউ বলে দেখানো হচ্ছে, তাই তাকে সে বিষয়ে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেতে পারেন। মুস্তাকিম আলমের আইনজীবীরা তারা কি বলছেন এবং এক্ষেত্রে কমিশনের কি বক্তব্য, যে তার নামটা এতদিন মানে বাদ রাখা হয়েছিল কেন, কোথায় সমস্যা দেখো, ছিল? তোমাকে জানিয়ে রাখি যে যে কোনো আদালতেরই বিচার প্রক্রিয়া চলার পর যে লিখিত নির্দেশিকা জারি হয়, তার উপরেই নির্ভর করে কেন আদালত তার নামটি অ্যালাউ করলো। গতকাল আমরা যখন এই ফারাক্কার প্রার্থীর বিচার প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরেছিলাম, সেক্ষেত্রে আমাদের লিখিত নির্দেশিকা হাতে পাওয়ার পর আমরা দেখেছিলাম যে সেখানে আধার কার্ড, ভোটার কার্ড শুধু নয়, সেক্ষেত্রে তার সন্তানের জন্ম সার্টিফিকেটও কিন্তু বিচার প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছিল, যেটি নির্বাচন কমিশনের 13টি নথির বাইরে ছিল। সুতরাং এক্ষেত্রে যতক্ষণ না লিখিত নির্দেশিকাটি হাতে আসছে, ততক্ষণ কি কি মেটেরিয়ালস এর ভিত্তিতে বিচার প্রক্রিয়ায় তার নাম অ্যালায়েবল হলো,
সেটি ততক্ষণ পর্যন্ত বলা খুব সম্ভব না। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। রতুয়ার কংগ্রেস প্রার্থী মোস্তাকিম আলম, তাকেও কিন্তু বৈধ ভোটার ঘোষণা করা হলো ট্রাইব্যুনালের পক্ষ থেকে। এর আগে আমরা গতকাল দেখেছি মহতাব শেখ, তাকেও কিন্তু ফারাক্কার তিনি প্রার্থী হতে পারবেন জানিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজকে মোস্তাকিম আলম তিনিও কিন্তু মনোনয়নপত্র জমা দিতে পারবেন বলে জানা যাচ্ছে।